এটা দিয়েও করেছি, এত অপূর্ব লাগছে খেতে, মানে ভাষায় বলতে পারছি না। নমস্কার বন্ধুরা, আপ্যায়নের আরও একটি রান্নার পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। তো প্রত্যেক দিনের মতো আবারও চলে এসেছি আজকে আপনাদেরকে একটা নতুন রান্না দেখাবো বলে। আজকে তো বাড়িতে ঠাকুমাও নেই আর বাবাও নেই, আমি আর মা রয়েছি। তো দুপুরবেলা ভাবলাম এক তরকারি দিয়ে রান্না করা যায় এমন কোনো একটা রান্না করে দুপুরে ভাত খাবো। তো সেই জন্য আজকে আমরা বানাবো হচ্ছে গন্ধরাজ সোয়াবিন। গন্ধরাজ সোয়াবিনটা আমরা কিভাবে রান্না করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই রান্নাটা করার জন্য প্রথমেই আমি পেঁয়াজটা ছুলে কুচো কুচো করে কেটে নিচ্ছি। এই রান্নাটা করার জন্য পেঁয়াজগুলো একদম মিহি কুচি কুচি করে কাটতে হবে। এই রান্নাটার নাম যেহেতু গন্ধরাজ সোয়াবিন, তো গন্ধরাজ লেবু তো লাগবেই। তো এখানে দেখুন দুটো কিন্তু একদম কাঁচা দেখে গন্ধরাজ লেবু আমি নিয়ে নিয়েছি। তো সবার প্রথমেই গন্ধরাজ লেবুর যে সবুজ অংশটা, সেই সবুজ অংশটা কিন্তু জেসটা আমি বার করে নেব। এই সবুজ অংশটাই কিন্তু বার করবেন, ভেতরে কিন্তু সাদা অংশ রয়েছে, এটা বার করলে কিন্তু তিতো হয়ে যাবে। লেবুটা আমি এখন কেটে নিচ্ছি। দারুণ গন্ধ বেরিয়েছে না? গন্ধরাজ সোয়াবিন বানানোর জন্য সোয়াবিন তো লাগবেই। তো এই দেখুন আমি কিন্তু এখানে সোয়াবিনটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এই দেখুন এটা কিন্তু একদম সেদ্ধ করা জল ঝরানো সোয়াবিন রয়েছে। তো এখন এর মধ্যে আমি এই গন্ধরাজ লেবু এই রসটা ভালো করে চিপে দেবো। আমার কিন্তু এখানে পুরো একটা গন্ধরাজ লেবু গোটা লাগবে। আমি রসগুলোকে ভালো করে চিপে সোয়াবিনের মধ্যে দিয়ে দিই। আর আমরা যেহেতু দুজনে খাবো, যেহেতু আমি আর মা রয়েছি বাড়িতে, তাই জন্য কিন্তু সোয়াবিনের পরিমাণটা একটু কম নিয়েছি। আপনারা যদি একটু বেশি পরিমাণে সোয়াবিন নেন তাহলে গন্ধরাজ লেবু কিন্তু মোটামুটি ওই 1.5 খানা মতো দিলেই হয়ে যাবে। এর সাথে সাথে আমি এই যে গন্ধরাজ লেবু সবুজ অংশটা মানে জেসটা কিন্তু দিয়ে দিচ্ছি। গন্ধরাজ লেবু রস দিয়ে আর গন্ধরাজ লেবুর জেসটা দিয়ে দেখুন ভালো করে কিন্তু আমি সোয়াবিনটা মেখে নিয়েছি। এখন এই সোয়াবিনটা ঢাকা চাপা দেওয়া থাক মোটামুটি 20 মিনিটের মতো। অল্প একটু পরিমাণে আদা রসুন নিয়েছি, এটা এখন বেটে নেব। এখানে কিছু পরিমাণ টক দই নিয়েছি, আমি এখন এটা ফুটিয়ে নিচ্ছি। এখানে অল্প কটা কাজু নিয়েছি আর তার সাথে অল্প কটা চারমগজ নিয়েছি, এটাও এখন বেটে নেব। ওদিকে জোগাড় যন্ত্র শেষ, তা আমি এখন উনুনটা ধরিয়ে নিই। মা উনুনটা ধরিয়ে দিয়েছে, আমাদের জোগাড় যন্ত্রী সব হয়ে গেছে। এখন কড়াইটা বসিয়ে দিই। সবার প্রথমে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো। এখন ফোড়নে দেবো এই দেখুন কিছু গোটা গরম মশলা নিয়েছি আর তার সাথে হচ্ছে গিয়ে অল্প কটা গোটা গোলমরিচ নিয়েছি। এটা এখন কিন্তু ফোড়নে চলে যাবে। একটু মশলাটা থেকে ভালো গন্ধ বেরোক। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি।
পেঁয়াজটা হালকা কিন্তু লাল লাল করে ভাজবো। এই দেখুন পেঁয়াজটা হালকা লাল লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো ফ্যাটানো টক দই। তার সাথে দিয়ে দেবো কাজু আর চারমগজ বাটা। এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন। সোয়াবিনে কিন্তু আমি নুন দিইনি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে গুঁড়ো। এই সব কিছু দিয়ে আর একবার কষাবো। দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জল, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এই রান্নাটা করার জন্য আমি কিছু গন্ধরাজের পাতা নিয়েছি, ভালো করে ধুয়ে নিই। এই দেখুন, এই দেখুন মশলাটা কষাতে কষাতে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে গেছে। এখন ওই যে 20 মিনিটের জন্য যে সয়াবিনটা মেখে আমি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। এই দেখুন, এখন এটা দিয়েও মশলার সাথে একটু কষাবো। এর সাথে কটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। এরকম সোয়াবিনটা দিয়েও কষিয়ে নিয়েছি। তো সুন্দর তেল বেরিয়ে গেছে কিন্তু সাইড দিয়ে। এখন সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। এই যে একদম অল্প একটু জল দিয়ে দিলাম। পাঁচ মিনিট মতো এটাকে এখন আমি একটু ঢেকে রাখবো। এই গরমকালে কিন্তু আপনারা এই রান্নাটা একবার হলেও করে খাবেন, দেখবেন কিন্তু ভীষণ ভালো লাগবে। আর রান্নাটা করতে তো দেখলেনই আপনারা, একদম কিন্তু খুব একটা বেশি খাটাখাটনির কোনো ব্যাপার নেই। বেশি উপকরণও কিন্তু লাগে না, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই রান্নাটা হয়ে যায়। আর খেতেও কিন্তু দারুণ লাগে। 5 মিনিট কিন্তু হয়ে গেছে। এখন দেখি ঢাকনাটা খুলে, হয়ে গেছে। আমার কিন্তু সোয়াবিন হয়েই গেছে। এখন জাস্ট দুটো উপকরণ মেশানো বাকি। দুটো স্লাইসেস করা লেবুর টুকরো, গন্ধরাজ লেবুর টুকরো এর ভেতর দিয়ে দিচ্ছি। আর তার সাথে গন্ধরাজ লেবুর পাতা যেটা ধুয়ে রেখেছিল মা, ওটা এরকম একটু হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এর ভেতর। এটা কিন্তু রান্নার শেষে অবশ্যই আপনারা দেবেন, দেখবেন রান্না থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোবে, মানে খেতে ইচ্ছা করবে। জাস্ট 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো। এখন নামিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর লাগছে, খেতেও একদম দারুণ হয়। তো অনেকক্ষণ ধরে গরমে কিন্তু রান্না করেছে, এখন ফাইনালি হচ্ছে খাওয়ার দাওয়ার পালা। আর গন্ধরাজ লেবু দিয়ে করেছে, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, ভাবছি কখন খাবো। দাও মা, দেখ খেয়ে কেমন হয়েছে। দাও, ভীষণ গরম। তো খেয়ে দেখি, দুপুরবেলা হেভি খিদে পেয়েছে। দারুণ লাগছে। আপনারা নিজেরা একবার বানিয়ে খান, তাহলেই বুঝবেন কতটা টেস্টি লাগছে খেতে। এমনিতেও গন্ধরাজ লেবুর নিজস্ব তো একটা গন্ধ আছে, যেটা যে কোনো রান্নায় দিলেই কিন্তু দারুণ একটা গন্ধ বেরোয়। এটা দিয়েও করেছি, এত অপূর্ব লাগছে খেতে, মানে ভাষায় বলতে পারছি না।
জি। তাহলে আপনাদের তো অনেকদিন পর সোয়াবিন দিয়ে একটা নতুন রান্না করে দেখালাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু একটা ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখলেন তারা অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে আসি, আবার কাল দেখা হবে, টাটা।